আজকের এই ভিডিওটিতে ইংলিশ থেরাপির এমন কিছু সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব, কেন ইংলিশ থেরাপি বাংলাদেশি ইংরেজি ভাষাটা শেখানোর ক্ষেত্রে এত বেশি সফলতা অর্জন করেছে এবং তাদের অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি ভাষাটা শেখার ক্ষেত্রে সফলতা অর্জন করতেছে। ইংলিশ থেরাপি বাংলাদেশের প্রথম আবাসিক শতভাগ চর্চাভিত্তিক টিচিং ইনস্টিটিউট। এখানে ইংলিশ ভাষায় দুর্বল শিক্ষার্থীদেরকে হাতে কলমে ধাপে ধাপে আন্তরিকতার সাথে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হয়। ইংলিশ থেরাপির সফলতার গল্পগুলো এর কার্যকারিতা প্রমাণ করে। জিরো লেভেল থেকে কার্যকরী দক্ষতা অর্জনের ক্ষেত্রে ইংলিশ থেরাপি এখন একটি পরীক্ষিত, নির্ভরযোগ্য এবং আস্থার স্থান। আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন আপনার জীবনকে 1% উন্নত করতে সহযোগিতা করতে চাই। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ইংলিশ থেরাপির সিক্রেট নিয়ে। ইংলিশ থেরাপি মূলত দুর্বলদের জন্য, দুর্বলদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে তোলে। ইংলিশ থেরাপি মূলত ইংরেজি ভাষাটা শেখানোর মধ্যে ফোকাস করে। এখানে কোনো আইএলটিএস এর কোর্স করানো হয়। ইংলিশ থেরাপি আপনাকে ইংরেজি ভাষার লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, গ্রামার, ভোকাবুলারি, প্রেজেন্টেশনস, প্রনাউন্সিয়েশনস এর উন্নত করতে সহযোগিতা করবে, যাতে আপনি ইংরেজি শুনে বুঝতে পারেন, ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন, ইংরেজি ভাষায় যে কোনো কিছু লিখতে পারেন এবং আপনার মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারেন, ইংরেজিতে যে কোনো কিছু প্রেজেন্ট করতে পারেন। এখন আমাদের ভিডিওর মূল পার্ট, ইংলিশ থেরাপির 4টা সিক্রেট যা ব্যবহার করে ইংলিশ থেরাপি এত বেশি সফল হয়েছে এবং শিক্ষার্থীরা ইংরেজি শিখতে পেরেছে। 1 নম্বর হচ্ছে ইংলিশ থেরাপির লার্নিং এনভায়রনমেন্ট। ইংরেজি ভাষা শেখার জন্য যে একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ থাকা দরকার, যেটি বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা পায় না, বা যে সকল শিক্ষার্থী গ্রাম অঞ্চলে থাকে তারা পায় না। ইংরেজি শেখার এনভায়রনমেন্ট না থাকার কারণে অনেকেই ইংরেজি শিখতে পারে না। ইংলিশ থেরাপি এখানে খুবই সফলতা অর্জন করেছে। ইংলিশ থেরাপির যে এনভায়রনমেন্টটা, সেখানে আপনি ক্লাসরুমও ইংরেজি বলতে পারবেন, ক্লাসরুমের বাইরেও ইংরেজি বলতে পারবেন। ক্লাসরুমের বাইরে যে সকল প্র্যাকটিস ক্লাসগুলো হয়, টি পার্টি হয়, বাদাম পার্টি হয়, খাওয়া দাওয়া এবং চলার সময় ইংরেজি কথা বলা, মসজিদে গিয়ে ইংরেজি কথা বলা, যা খুবই কার্যকরী টেকনিক ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। যখন আপনি দেখবেন আপনার চারপাশে সকলে ইংরেজি কথা বলে, তখন আপনার ব্রেন অটোমেটিক্যালি ইংরেজি ভাষাটা রিসিভ করা শুরু করবে এবং আপনি তখন সহজেই ইংরেজি ভাষাটা শিখতে পারবেন। এজন্য ইংলিশ থেরাপি এত বেশি সফলতা অর্জন করেছে তাদের ইংলিশ এনভায়রনমেন্টের জন্য। তারা যে একটি এনভায়রনমেন্ট তৈরি করেছে ইংরেজি শেখার জন্য, তা খুবই প্রশংসনীয়। এবং বাংলাদেশে যদি স্কুল কলেজগুলোতে এই পদ্ধতিটা থাকতো, ইংলিশ শেখার জন্য যে পরিবেশটা থাকা দরকার, এটি যদি থাকতো, তাহলে অনেক শিক্ষার্থী ইংরেজি ভাষাটা শিখতে পারতো। তাদের 2 নম্বর সিক্রেটটা হচ্ছে 80% প্র্যাকটিক্যাল, 20% থিওরিক্যাল লার্নিং। আমরা স্কুল কলেজে শুধুমাত্র থিওরিক্যাল লার্নিংটাই বেশি করি। আমাদেরকে প্র্যাকটিক্যালি যে শিক্ষাটা দরকার, সে শিক্ষাটা গ্রহণ করার সুযোগ আমরা খুব কমই পাই, যে কারণে ইংলিশ থেরাপি অনেক বেশি সফলতা অর্জন করেছে। তাদের শিক্ষার্থীদেরকে আউটডোর, ইনডোর এবং বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ করে ইংরেজি শেখার জন্য উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সেখানে ইংরেজি বলার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, যেখানে তারা 20% থিওরি শিখে আর 80% তারা প্র্যাকটিক্যালি ইংরেজি শিখে, যার ফলে তারা খুব সহজেই তাদের সাথে মানিয়ে নিতে পারে এবং ইংরেজিটা শিখতে পারে। তাদের 3 নম্বর সিক্রেটটা হলো নো বাংলা রুল। যখন আপনি কোনো বাংলা ভাষা বলবেন বা অন্য কোনো ভাষায় কোনো কথা বলবেন, তখন আপনাকে প্রতি শব্দের জন্য 20 টাকা জরিমানা দিতে হবে। তাদের যে বাংলা ভাষা বা অন্য কোনো ভাষায় আপনি কোনো কথা বলতে পারবেন না, সম্পূর্ণ ইংরেজিতে বলতে হবে। এটি খুবই কার্যকরী। এখানে আপনি বাধ্য হয়ে ইংরেজি শিখতেছেন, যেহেতু আপনাকে, যদি আপনি অন্য কোনো ভাষায় কোনো কথা বলেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে।
এটি খুবই কার্যকরী। এটি চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। যারা ইংরেজি শিখতে চান তারা নো বাংলা রুল, বাংলায় কোনো কথা বলবেন না, সম্পূর্ণ ইংরেজি কথা বলবেন, এই রুলটা প্র্যাকটিস করতে পারেন, যা ইংলিশ থেরাপি খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছে। তাদের এই একটি বৈশিষ্ট্যকে আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি। তাদের 5-8 কেয়ার, 1158 কেয়ার, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোর্স ম্যাটেরিয়াল দেওয়া হয়, তাদেরকে আলাদা আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, শেখানো হয়, যা খুবই কার্যকরী। প্রত্যেকের শেখার ক্যাপাবিলিটি এক না, প্রত্যেকে সবকিছু ধরতে পারে না। প্রত্যেকের জন্য যখন আলাদা আলাদা কারিকুলাম সাজানো হয়, প্রত্যেককে আলাদাভাবে যখন সাপোর্ট করা হয় শেখার ক্ষেত্রে, তখন তারা অবশ্যই খুব সহজে শিখতে পারে এবং তারা সাপোর্টিভ ফিল করে। আর ইংলিশ থেরাপির সকল শিক্ষক তারা আপনাকে কনফিডেন্ট বিল্ড করতে সহযোগিতা করবে, যা ইংলিশ থেরাপির অনেক শিক্ষার্থী তাদের ভিডিওতে মেনশন করে। ইংলিশ থেরাপির সকল শিক্ষক আপনাকে কনফিডেন্ট বিল্ড করতে সহযোগিতা করবে, কোনো কিছু ভুল হলে আপনাকে সহজে শুধরিয়ে দিবে এবং তারা কোনো আপনাকে সমালোচনা করবে না, তারা আপনাকে অনুপ্রাণিত করবে ইংরেজিটা আরো সুন্দরভাবে বলার জন্য এবং আপনাকে শিখিয়ে দিবে। তা খুবই কার্যকরী। সাপোর্টিভ একটি পরিবেশ পাওয়া ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কেউ আপনার সমালোচনা করবে না, আপনার ভুলগুলো নিয়ে হাসাহাসি করবে না, আপনাকে ভুলগুলো ধরিয়ে দিবে, সুন্দরভাবে শিখিয়ে দিবে কি করা দরকার, কখন কিভাবে কি করা দরকার, কোথায় কিভাবে উচ্চারণ করা দরকার, কিভাবে কোন শব্দটা বলা দরকার। যখন আপনাকে এভাবে প্র্যাকটিক্যালি একজন মেন্টর শিখিয়ে দিবে, তখন আপনার জন্য অনেক বেশি সহজ হবে যে কোনো কিছু শেখার ক্ষেত্রে। যা ইংলিশ থেরাপির আমার এই সিক্রেটটা খুবই ভালো লেগেছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারিকুলাম যতটা সম্ভব হয় এবং প্রত্যেককে আলাদাভাবে কেয়ার করা, এটি খুবই প্রশংসনীয়। যার ফলে ইংলিশ থেরাপি এতটা বেশি সফলতা অর্জন করেছে। প্রায় 48,000-এর মতো শিক্ষার্থী ইংলিশ থেরাপির মাধ্যমে ইংরেজি শিখেছে এবং তারা সফলতা অর্জন করেছে এবং বর্তমানে অনেকেই তারা তাদের ক্যারিয়ার এবং জবে সফলতা অর্জন করতেছে, অনেকে বিদেশ গিয়েছে। তো এই ছিল ইংলিশ থেরাপির 4টি সিক্রেট, যেগুলো ব্যবহার করে ইংলিশ থেরাপি এতটা সফলতা অর্জন করেছে। আপনি চাইলে আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে এই 4টি সিক্রেট ব্যবহার করতে পারেন। আপনি আপনার চারপাশে ইংলিশ এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। আপনি যেখানে যান যাতে আপনার ইংলিশটা থাকে, আপনি ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি ইংরেজিটা শিখতে পারবেন। এবং আপনি যদি প্র্যাকটিক্যালি প্রতিদিন প্র্যাকটিস করেন, ইংরেজিটা থিওরিক্যালি না শিখে প্র্যাকটিক্যালি ইংরেজিটা শিখেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। এবং অন্য ভাষা ব্যবহার না করে যেই ভাষা আপনি শিখতে চান সেই ভাষায় প্র্যাকটিস করেন, সেই ভাষায় শিখেন। এবং সেই ভাষায় যদি আপনি কথা না বলতে পারেন, জরিমানা দেন, তাহলে অবশ্যই কার্যকর হবে। এবং প্রাইভেট কেয়ার, যখন আপনার কেয়ার করার মতো কেউ পাশে নাই, তখন আপনার অবশ্যই একজন মেন্টর খুঁজে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কোন ভিডিও চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।